আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। মোস্তাফিজুর রহমানকে নিয়ে করা আশঙ্কাটা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে, কারণ মোস্তাফিজ পরিপূর্ণ আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালসের যতগুলো ম্যাচ বাকি পূর্ণ এনওসি তিনি পাবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে যে দেশের হয়ে ক্রিকেটটাই তাদের কাছে আগে, এবং সেই জায়গাটায় দুটো ম্যাচের জন্য, হিসেবটা যেমনটা দেখা যাচ্ছে, দুটো ম্যাচের জন্য ক্রিকেট বোর্ড এনওসিটা দিতে পারে মোস্তাফিজুর রহমানকে। এবং সেই দুটো ম্যাচ, একটা 21 তারিখ, একটা 24 তারিখ। কারণ দিল্লি ক্যাপিটালসের প্রথম যে ম্যাচটা 18 তারিখ, তখন মোস্তাফিজুর রহমান দলের সঙ্গে থাকবেন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচ খেলার জন্য। এবং এরপরে দুইটা ম্যাচ আছে 21 তারিখ এবং 24 তারিখ, সেই দুইটা ম্যাচ তিনি খেলতে পারবেন। এরপর আবার 27 তারিখ থেকে কিন্তু পাকিস্তানের সঙ্গে সিরিজ রয়েছে। সো যদি দিল্লি ক্যাপিটালস পরবর্তী রাউন্ডে ওঠে, অর্থাৎ এলিমিনেটর কোয়ালিফায়ার রাউন্ডের জন্য এলিজিবল হয়, সেক্ষেত্রে কিন্তু মোস্তাফিজুর রহমানের সার্ভিসটা তারা পাবে না, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে। এখন ইটস আপ টু দিল্লি ক্যাপিটালসে তারা মোস্তাফিজুর রহমানকে এই সময়ের জন্য নিতে চাইবে কিনা, নাও নিতে চাইতে পারে। ইউ নেভার নো, কারণ একটা দল যখন একজন প্লেয়ারকে নেবে, ওই দলটা যদি আলটিমেটলি পরবর্তী রাউন্ডে ওঠে, এখন যে প্লেয়ারটার প্রতি ইনভেস্টমেন্টটা করা হচ্ছে, সেই প্লেয়ারটা যদি আবার পরবর্তী রাউন্ডে না থাকে, সেই ক্ষতিটা তারা পোষাতে চাইবে কিনা। এর আগে কিন্তু আমরা চেন্নাই সুপার কিংস একটা বড় বিপদে পড়েছিল, কারণ টিম কম্বিনেশন এক ধরনেরভাবে সেট হয়ে গিয়েছিল। সো পরবর্তী সময় তারা আর পায়নি। এখন দেখেন, এই জায়গায় আমি যদি আমার ব্যক্তিগত মতামতের জায়গায় বলে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে 3 ম্যাচের জন্য মোস্তাফিজুর রহমানকে ছাড়তে পারত, এবং সেটা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজটা মোস্তাফিজুর রহমানের খেলার খুব বেশি প্রয়োজনীয়তা আছে বলে আমার কাছে মনে হয় নাই। তবে হ্যাঁ, 27 তারিখ থেকে যে পাকিস্তান সিরিজ, সেই পাকিস্তান সিরিজের ব্যাপারে আসলে এটা আমি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই জায়গাটা থাকতাম, আমিও মোস্তাফিজুর রহমানকে ছাড়তাম না। এটা পাকিস্তানের সঙ্গে সিরিজ, এই কারণে, কারণ দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট সিরিজ। সেই জায়গাটায় ন্যাশনাল ডিউটিটা আসলে আগে চলে আসবে। আদারওয়াইজ ক্রিকেটের সার্থকতার জায়গাটা আসলে থাকবে না। হ্যাঁ, আমি যেটা স্বীকার করছি, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যে সিরিজটা, সেই সিরিজের ম্যাচগুলো মোস্তাফিজুর রহমান না খেললেও পারেন, এবং 18 তারিখের ম্যাচ মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে সেটা তাকে ধরতে দেওয়াটা আমার কাছে মনে হয় যে কোনো দোষের কোনো কিছু হতো না। কারণ আরব আমিরাতের সঙ্গে সিরিজ, এখানে আপনি চাইলে নতুন অন্য পেস বোলারকে সেই জায়গাটা বাজিয়ে দেখতে পারতেন বেস্ট 11। ইভেন মোস্তাফিজ বেস্ট 11-এ থাকবেন কি থাকবেন না, সেটাও একটা প্রসঙ্গের জায়গা থাকতে পারে। আমি ধরে নিচ্ছি যে লেফট আর্ম পেসার মোস্তাফিজুর রহমান থাকবেন, বাট ফ্যাক্টর জায়গাটা হচ্ছে, সেই জায়গাটা অন্য কাউকে আমরা হয়তো বা বাজিয়েও দেখতে পারতাম, অন্যকে কোন শেপে আছেন সেই বিষয়টা আমরা দেখতে পারতাম। সো 3টা ম্যাচের জন্য মোস্তাফিজুর রহমান যদি পেতেন, সেক্ষেত্রে হয়তো বা দিল্লি ক্যাপিটালস আরও বেশি মাত্র আগ্রহী হতো। তবে পরের যে স্টেজটা, অর্থাৎ এলিমিনেটর কোয়ালিফায়ারে যদি দিল্লি ক্যাপিটালস ওঠে, সেক্ষেত্রে আসলে মানে কিছু করার নেই, কারণ পাকিস্তানের মতো দলের সঙ্গে সিরিজ, এটা আসলে মোস্তাফিজুর রহমানকে তো খেলতে হবে। এটা নিয়ে আসলে তেমন কোনো কথাবার্তা বলার কোনো কিছু নেই, কারণ সত্যিকারের অর্থে ইম্পর্টেন্ট সিরিজটা তো আপনার ন্যাশনাল ডিউটির ব্যাপারটা আপনাকে চিন্তা করতেই হবে। এটার বিকল্প কোনো কিছু নেই। বাট এই যেটা বলছিলাম যে নন ইম্পর্টেন্ট সিরিজ সংযুক্ত আরব আমিরাতের সাথে, এইটা না খেললেও তেমন কোনো কিছু আসলে যায় আসতো না। আর মোস্তাফিজুর রহমানের ডিমান্ড আইপিএলের টিমগুলোর কাছে আছে। হ্যাঁ, নিলামের সময়টাতে প্রথমে 2 কোটি যখন তার বেস প্রাইস ছিল, তখন তাকে নেওয়া হয় নাই। আমার কাছে মনে হয় যে সেখানে ইন্ডিয়া বাংলাদেশ রাজনৈতিক ইস্যুটাও একটা বড় প্রভাব ফেলেছে। বাট এই মুহূর্তে উপায় না দেখে মোস্তাফিজের কদরটা আইপিএল টিমগুলোর কাছে আগেই ছিল, কারণ মোস্তাফিজুর রহমান, আপনি যদি পরিসংখ্যানগতভাবে চিন্তা করেন, আইপিএলের ইতিহাসে সবচেয়ে সমৃদ্ধশালী বিদেশি বাঁহাতি পেস বোলার। সো তার কদরটা ছিল দেখেই এখন যখন বিপদে পড়েছে, ওই যে ম্যাচ প্রতি টাকার অঙ্কটা গিয়ে দাঁড়ায় যে আসলে পূর্ণ সিজন খেললে তিনি 6 কোটি রুপি পেতেন। সো এতে আসলে বোঝা যায় যে মোস্তাফিজুর রহমানের গুরুত্বটা আছে আইপিএলের টিমগুলোর কাছে, বা তার ব্র্যান্ড ইমেজের জায়গাটা খুব ভালো মতো আছে। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই, আপনারা লিখে পাঠাবেন আপনারা কী মনে করছেন।